হল থেকে ফিরে ঈদের জন্য আমার রুম যেভাবে সাজালাম, আমার ভার্সিটি বন্ধ দিয়ে দিয়েছে, বাসায় চলে এসেছি। আর ঈদ যেহেতু সামনে, তাই ভাবলাম আমার রুমটাকে নতুন একটা লুক দেওয়া যাক। আর সর্বপ্রথম শুরু করছি আমার রুমে যে আয়নাটা আছে সেটা দিয়ে। আসলে এই ধরনের গ্লাস জাতীয় জিনিস যদি পরিষ্কার না থাকে তাহলে আমার একটু কেমন যেন লাগে। তাই আগে সেটা পরিষ্কার করে নিলাম। আমি একটা প্ল্যান্ট এনেছি সেটাকে আয়নার পাশে রাখার জন্য। আসলে পিন্টারেস্টে দেখেছিলাম, সেখান থেকেই নিয়ে আসা। এটা খুবই অ্যাস্থেটিক একটা ভাইব দেয়। আমি যেমনটা চেয়েছিলাম ঠিক তেমন লুকটাই আসলে পেয়েছি। বেশ ভালো লাগছে আমার কাছে দেখতে। আরেকটা কাজ করেছি, তা হলো আমার বেডের পাশেই উইশ বল লাইটগুলো লাগিয়েছি। ট্রাস্ট মি, খুবই ড্রিমি একটা লুক আসে। এত সুন্দর লাগবে আমি আসলে এটা ভাবতেও পারিনি। কিছু বই ছিল যেগুলো অগোছালো হয়ে একপাশে পড়েছিল, ভাবলাম সেগুলোকে অ্যাসেম্বল করে ফেলি। যদিও পরেও করা যেত, তবে আমার মনে হলো আজকে করতে পারলেই বেশ ভালো হয়। আমি বইগুলোকে একে একে রেখে দিচ্ছি। আরও বেশ কিছু বই আছে যা আমার অনুপস্থিতিতে আমার আম্মু উপরে তুলে রেখেছে। ভেবেছি সেই সবগুলো বইকে একত্রে বের করে আমার শেলফটাকে পুরো বই দিয়ে ভরে রাখবো। আর সবশেষে আমার যে বেডসাইড টেবিল আছে, সেই বেডসাইড টেবিলের মধ্যে আমি আমার নিজের তৈরি এই বটল ল্যাম্পটা অ্যাড করছি। এই বটল ল্যাম্পটা আমি কিছুদিন আগেই বানিয়েছিলাম, তবে এটা যে এত সুন্দর লাগবে তা ভাবতে পারিনি। আর এই তো আমার রুমের একটা ছোটোখাটো রুম ট্যুরও হয়ে গেল। আমার মনে হয় স্টুডেন্টদের রুম এমন হালকা পাতলা গোছালো থাকলেই বেশ ভালো লাগে।